আগে ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলতেছি। ভাই 1 টাকা শোধ করি নাই, অনেক কষ্ট দিছি। ও ভাই, ও বুঝেন না। হয়েছে একটু বলবেন আপা, কি হয়েছে বলেন তো। ভাই আমি আসতেছি, রোড পার হইতেছি, যে উপরে ওভারব্রিজ আমার জামাই কি করতেছে, লাগেজটা মাথায় নিছে। একটা বেটার বললো কি ভাই আমার একটু ছাড় দিয়েন, আমি যাব। 3 জন ছিল, তা আমরা ভাই জানি না যে ওরা ছিনতাইকারী নাকি। ভাই মোবাইল মানে টান দিছে, টান নিল, নিয়ে অবস্থা মোবাইল। ভাই কেউ নাই, আছে অনেক লোকে আছে, কিন্তু পুরা 3 জন নাই ভাই। ভাই 30,000 টাকা ভাই কালকে নিছি ভাই, লোনের মাধ্যমে গার্মেন্টস করে টাকা ভাই 1 টাকা শোধ করি নাই, অনেক কষ্ট নিছি। ও ভাই, ও বুঝেন ভাই, কি করবো আমি? আল্লাহ আল্লাহ, তুমি আমার মৃত্যু করে দাও। কোন জায়গা থেকে ফোন, কোন জায়গা থেকে নিয়েছে? ও ভাই, ওই যে লোক প্রথমে গেট সিঁড়িতে উঠতে ভাই। ও ভাই, লোকগুলো বললো কি তোমার কি রাস্তা লাগে? তা ভাই বললাম ভাই ভালো করে তো আপনারে বললাম যে রাস্তাটা দিয়ে। ও বললো একটু পরে থেকে মোবাইল নাই। আপনার পকেট থেকে নিয়েছে? আমার জামার পকেট থেকে ভাই। ভাই তাদেরকে চিনেন? দেখলে চিনবেন? এ তুমি চিনবা, এই তুমি চিনবা, দেখলে চিনতে ভাই, দেখলে চিনবি। ও তর্ক করছে আমারও। ও ভাই, কপালে আমার কি রাখলো আজ সুখের দিনে। এখন এখন দেশে বাড়ি যাচ্ছিলেন আপনারা? ভাই চাইছিলাম, আমরা এই যে কাউন্টারে আসি নামছি, আর ভাই গাড়িতে উঠবো, আর আমাদের 15-20 মিনিট টাইম আছে হাতে। টিকিট কাটা হয়েছে? ভাই সব শেষ, 1800 করে ঠাকুরগা যাবো, 18 দুগুলো 3600 সব দিছি ভাই। সব টাকাও নিয়ে গেছে? ভাই না ভাই, ওইখানে আমাদের বিকাশ করা আছে মোবাইলে, সিমে। সমস্যা নাই, বিকাশ থেকে আপনি টাকা তুলতে পারবেন। বড় বিষয় না, কিন্তু আমার সমস্যাটা অনেক কষ্টের মোবাইল ভাই। আমি কি করলাম আজকে, আমার সুখের দিনে কি কষ্ট আসলো। মনে তুমি ওখানে থাকো তো, আমি খোঁজ করে দেখে দিলে। মোবাইলটা বন্ধ ভাই, ফোন দিলাম সাথে সাথে, দেখি ভাই ফোন বন্ধ বলে দুঃখিত। তুমি ওখানে থাকো তো, আর এর নাম্বার